সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল খালে রাজার মতো ভেসে বেড়াচ্ছে বিশাল আকৃতির কুমির। এই খালপাড়ে বনের মধ্যে গাছের ডাল ও পাতা দিয়ে বাসা করে ডিম পেড়েছে এক মা কুমির। পানির মধ্য থেকে মাথা উঁচু করে নিয়মিত ডিম পাহারা দেয় কুমিরটি। ডিম ফুটে বাচ্চা বের হলো কিনা তা নিয়মিত নজরদারি করা হচ্ছে বলে জানালেন করমজল বন্য কুমির প্রজনন কেন্দ্রের কর্মকর্তা। অবজারভেশন করতেছি, মাঝে মাঝে দেখে যাই, শুধু আমরা ওখানে হাত দিই না, অনেকদিন পরে পরে এসে একটু দেখি আর কি। তো আমার জানার মতে এই বছর যে আবহাওয়ার যে অবস্থা, তাতে হয়তো বাচ্চা কী হবে না হবে জানি না, তবে 15-20 দিন পরে আমরা নিশ্চিত হতে পারবো যে আমাদের বাচ্চা হচ্ছে কিনা। এদিকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে মনের সুখে খুনসুটি করছে বানরের দল। নির্বিঘ্নে বিচরণ করছে হরিণসহ বিভিন্ন ধরনের প্রাণী। এমন দৃশ্য হরহামেশা দেখা যাচ্ছে সুন্দরবনের ভিতরে। বনে ঘনত্ব বেড়েছে সুন্দরী, কেওড়া, গোলপাতা, বাইন, হেতাল সহ বিভিন্ন গাছের। এসব ইতিবাচক পরিবর্তন প্রতিনিয়ত চোখে পড়ছে বলে জানালেন বনকর্মীরাও। বিকাল পড়লে আমাদের মাঠে চলে আসছে, যে 15-20টা হরিণ চলে আসে এবং অন্য অন্য প্রাণীগুলো কাছাকাছি চলে আসে এবং এরা খুব স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারতেছে। বন্ধ থাকার জন্য সুন্দরবনে অনেক গাছের চারা দেখা যাচ্ছে, নতুনভাবে গজাইছে, আবার নতুন মাছের পোনাও দেখা যাচ্ছে। বন বিভাগের তথ্য অনুযায়ী বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, মায়াবী হরিণ, বানর, কুমির, গুইসাপ সহ 289 প্রজাতির স্থলজ প্রাণী, 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ, 8 প্রজাতির উভচর এবং বিভিন্ন প্রকার মাছ সহ 219 প্রজাতির জলজ প্রাণী, 290 প্রজাতির পাখি এবং 344 প্রজাতির উদ্ভিদ রয়েছে। এর মধ্যে 2 প্রজাতির উভচর, 14 প্রজাতির সরীসৃপ, 25 প্রজাতির পাখি এবং 5 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বর্তমানে হুমকির মুখে রয়েছে। ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানের সুপারিশ অনুযায়ী করোনার আগে থেকে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। 2019 থেকে 2021 সাল পর্যন্ত 1 জুলাই থেকে 31 আগস্ট এই 2 মাসের জন্য নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। তবে 2022 সালে মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে 1 মাস বাড়িয়ে 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হচ্ছে। এর সুফল হিসেবে বনে গাছ ও প্রাণীর সংখ্যা বাড়ছে বলে জানাচ্ছেন বন কর্মকর্তারা। এখানে যদি লোক সমাগম বেশি হতো, হইচই হতো, অনেক বোট থাকতো, তাহলে কিন্তু ওর মুভমেন্টটা এরকম থাকতো না এবং সে এখানে ডিম দিয়ে নিশ্চিন্তে কিন্তু সে ডিমকে পাহারা দিচ্ছে, এই আচরণটুকু তার মধ্যে থাকতো না। ওরা তো চায় প্রকৃতিতে নিরিবিলি থাকতে, এবার নির্বিঘ্নে থাকতে এবং অন্য কোনো কিছু তাকে বিরক্ত না করুক বা অন্য কেউ তাকে না দেখুক, এই জন্য কিন্তু সব প্রাণীর ক্ষেত্রেই আসলে এটি প্রযোজ্য। তবে এই নিষেধাজ্ঞা শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ আছে বলে অভিযোগ করেন অনেকে। তাই সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে পারলেই এর সুফল বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে পাওয়া যাবে বলে জানান এই বিশেষজ্ঞ। টুরিস্ট যারা আছেন তারা যাবেন না, যারা মাছ ধরেন তাদের প্রবেশ এখানে রহিত করা হয়। ফলে এই সময়ে সুন্দরবনের ইকোসিস্টেম সার্বিকভাবে এর বন, বনানী এবং এর যে প্রাণী আছে, মাছ আছে, তাদের সেই প্রজননটি কিন্তু নির্বিঘ্ন হবে, তাদের চলাচলটি ভালো হবে, তারা বিরক্ত হবে না এবং ফলে আমরা সার্বিকভাবে সুন্দরবনের একটা ইতিবাচক পরিবর্তন আমরা আশা করতে পারি। নিষেধাজ্ঞার ওই 3 মাসের বাইরে প্রতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সুন্দরবনে কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।